যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে হসপিটাল যেটা আছে, এই হসপিটালে প্রচুর উন্নত পরিষেবা দেওয়া হয়। এটা হচ্ছে প্রথম কথা। এই পরিষেবাগুলোর মধ্যে একটা বিশিষ্ট পরিষেবা হচ্ছে যে খুব ক্রিটিক্যাল নিউবর্ন, মানে খুব জটিল সমস্যাগত যে সমস্ত নবজাতকগুলো আছে সেগুলো আমাদের এখানে ভর্তি হচ্ছে, এবং আমাদের যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আছে, নিউনাটাল ইন্টেন্সিভ ক্রিটিক্যাল কেয়ার বা পেডিয়াট্রিক্স ইন্টেন্সিভ ক্রিটিক্যাল কেয়ার, এই জায়গাগুলো এখানে কিন্তু পশ্চিমবঙ্গের একটা উন্নত, সর্বোন্নত যে চিকিৎসা পদ্ধতি থাকে সেই পদ্ধতি এখানে প্রয়োগ করে অনেক বাচ্চা ভালো হয়ে গেছে। এর আগেও আমাদের 700 গ্রামের বাচ্চা ভালো হয়েছে। এর আগে আমাদের বাচ্চা বিভিন্ন জায়গাতে ঘুরে খুব খারাপ অবস্থা আসার পর তাদেরকে ভেন্টিলেশনে রেখে 3 দিন 4 দিন ভেন্টিলেশন রেখেও হয়েছে। এই বাচ্চার ক্ষেত্রেতে এর মায়ের আগের দুটো বাচ্চা নষ্ট হয়ে গেছে। এটা খুব ভ্যালুয়েবল বেবি। এখানে একজন লোকাল গাইনোকোলজিস্ট উনি এখানে ভর্তি করেন এই বিশ্বাস নিয়ে যে এখানে যেহেতু মেশিন আছে এবং ভালো স্টাফ আছে, এরা কিন্তু ভালো পরিষেবাটা দিতে পারবে। আমাদের যেটা ইচ্ছা আছে, আমাদের সুবিধের কথা যেটা, সেটা হচ্ছে যে এরা কিন্তু আমাদের সিস্টার এবং আমাদের যে স্টাফ আছে এরা কিন্তু খুব উন্নত পরিষেবা দিয়ে এই বড্ড ক্রিটিক্যাল বাচ্চা যে হওয়ার পরই শ্বাস প্রশ্বাসের কষ্টের জন্য ওকে মেশিনে দিতে হয়েছে, তারপর তার ইনফেকশন হয়ে গেছিলো, সেই সমস্ত জিনিসগুলো ভালো করে মায়ের কোলে বাচ্চাটাকে তুলে দিতে পেরেছে। আজকে ওরা এসছে, ওই বাচ্চার সাধারণত খুব ছোট বাচ্চা, ওদের চোখের ক্ষতি হয়, সেই চোখটা টেস্ট করাতে এসছে এবং চোখটাও ওদের কিন্তু ভালো আছে, সেই রিপোর্ট আজকে দিয়েছে। আবার চেক আপে আসতে হবে। আমার তরফ থেকে আমি এটুকুই বলছি যে আমাদের যে প্রেসিডেন্ট যে প্রতিষ্ঠা করেছেন, যেটা সাধারণ মানুষের চিকিৎসার জন্য, বীরভূমে এই ধরনের কিন্তু আর পরিষেবা নেই। আর এই বীরভূমের মানুষের জন্য এই পরিষেবার সুযোগ যারা যারা নিতে পারে, এইটা সমস্ত জায়গাতে ছড়িয়ে দেওয়ার দরকার আছে। কারণ হচ্ছে কি, এই সমস্ত বাচ্চাগুলো অকারণে শুধু মারা যায়। যেমন এই মায়ের দুটো বাচ্চা মারা গেছে, এটা 3 নম্বর। কাজে যারা ডাইরেক্ট প্রত্যক্ষ যোগাযোগ করছে তাদের সঙ্গে কথা বলুন। চিকিৎসা পরিষেবা হলো এবং কোন ডাক্তারের আন্ডারে এটা? নমস্কার, আমি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন এনআইসিইউ স্টাফ নার্স। আমার সাথে রয়েছে জ্যোৎস্না দাস। খুব অত্যন্ত আনন্দের বিষয় যে বাচ্চা সুস্থ হয়ে এখান থেকে গেছে এবং আমরা পেয়ে গেছি মাকে। বাচ্চাটা আজকে চেক আপ ছিল, তো এই মুহূর্তে বাচ্চার চোখ এবং আরও যেগুলো রয়েছে সেগুলো সমস্ত রিপোর্ট নর্মাল রয়েছে। জন্মের সময় ওজন ছিল 1 কেজি 700, তখন লো বার্থ ওয়েট যেটাকে আমরা বলি, এবং শ্বাসকষ্ট আর ডিএস রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। তার সাথে সাথে আমাদের মেশিন, ছোট মেশিন সিপাপ বলা হয়, সেটা 2 দিন চলেছে এবং আরও অন্যান্য যেগুলো কমপ্লিকেশন নিওনাটাল জন্ডিস সেগুলো হয়, এবং ওগুলো সমস্ত কিছু ট্রিটমেন্ট চলে এবং সুস্থ হয়ে এখান থেকে গেছে। তো আমরা জেনে নেব মায়ের কাছ থেকে যে কবে ভর্তি হয়েছিল? 30 তারিখে 30 তারিখে এখানে অ্যাডমিশন হয়, তো 18 তারিখে ছুটি হয়েছে। কোনো কি নাম স্পেসিফিক রাখা হয়েছে এগুলো? বেবি এখন মা বলছে স্নিগ্ধা দাস বলে রাখবো। এসেছিলেন এবং কবে ভর্তি হয়েছিলেন, এবং এই যে আজকে যে চিকিৎসা পরিষেবা নিয়ে কি বলবেন? আমার হঠাৎ পেটে ব্যথা উঠেছিল, ব্লাড ভেঙেছিল। অসীমকান্তি অধিকারী স্যারকে দেখাচ্ছিলাম। ওখানে দেখাতে যাওয়ার পর স্যার বললো যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য। ওখানে ডেলিভারি হওয়ার পর এনআইসিউটা খুব ভালো, বাচ্চাদের ভালো চিকিৎসা হয়। আমি স্যারের কথা শুনে এখানে আসি। তো এখানে আসার পর আমার খুব ভালো চিকিৎসা হয়েছে। এখানকার অভিজ্ঞতা আমার সত্যিই খুব ভালো। আর আমি যখন বাচ্চাটা জন্ম দিই তখন আমি বুঝতে পারিনি যে আমি বাচ্চাটাকে পাবো। তো এখানকার ডক্টর, নার্স, আয়ামাসি প্রত্যেকেরই মানে যত্ন সহকারে একে দেখেছে। তো আমি আমার বাচ্চাটাকে আমার কোলে পেয়েছি, আমি খুব আনন্দ। বাড়ি আমাদের কোথায়? বাড়ি হচ্ছে আমার ভালকুটি, লাভপুর থানার ভালকুটি। ভর্তি হবেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি? আগামী মাদের উদ্দেশ্যে এটাই বার্তা দিতে চাই যে আপনারা সেই জায়গাটায় চয়েস করুন যেখানে মা সন্তান দুজনেই ভালো থাকবে। এনআইসিটা খুব ভালো, এনআইসি পরিষেবা, তাতে সন্তান ভালো পায়, তারপর সন্তান নিজের মায়ের কোলে যাতে একটা উন্নত পরিষেবা। এবং কি বলবেন যে এত সুন্দর একটা যে এখানে বাচ্চা যেখানে সুস্থ হয়ে রয়েছে? আমরা মেডিকেল কলেজ স্থাপন করেছিলাম, হসপিটালও স্থাপিত হয়েছিল। আমাদের কিছুদিনের জন্য প্রিন্সিপাল সাহেব ছিলেন পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের
বিখ্যাত ডাক্তারবাবু, সকলেই চেনেন, আমরা অশোকবাবু বলে চিনি এবং এই বলেই আমরা অভ্যস্ত। খুব শ্রদ্ধেয়। বয়সের কারণে তিনি ওই পদ থেকে সরে যান। আমরা সরানোর কোনো পক্ষপাতী নই। ডাইরেক্টর হিসেবে আছেন, অনেক অভিজ্ঞতা এবং হসপিটালটাকে আজকে অন্য মাত্রায় উনি পৌঁছে দিয়েছেন। হয়তো হসপিটাল বেশ কিছুদিন ধরে শুরু হয়েছিল, কিন্তু হসপিটালের পরিষেবা নিয়ে আমারও নিজের একটা স্যাটিসফ্যাকশন ছিল না। এই 1 মাস যাবৎ ওনারা যেভাবে পরিষেবা দিচ্ছেন এবং সদ্য আমাদের প্রিন্সিপাল সাহেব এসছেন অলোক বাবু, তিনি এনএসবিপি দায়িত্বে যখন থেকে আসেন, দুজন মিলে অক্লান্ত পরিশ্রম করে আমাদের যেটা মোটো সাধারণ মানুষ এখানে যেন বিশ্বমানের ট্রিটমেন্ট পান। স্যার বেশ কদিন ধরেই বলছিলেন, স্যার আমরা একটা জিনিস করছি, সেটা ওয়েস্ট বেঙ্গলে কেউ রিস্ক নিচ্ছে না। আমি স্যারকে বললাম, স্যারের কথা শুনে, স্যার লাস্ট দিনে আপনি বলবেন, কারণ আমার একটা ভয় ভীতি ছিল এই বাচ্চা মানে জীবিত অবস্থায় থাকবে কিনা। কারণ উনি বলছেন ওনার জায়গা থেকে ঠিকই, কিন্তু খুব রিস্কি বলে অ্যাজ এ এন্টারপ্রেনার আমার দৃষ্টিকোণে এটা বলে স্যারকে বলেছিলাম। আজকে স্যার আনন্দের সঙ্গে বললেন যে বাচ্চার মা আসছে, তা একটু কিছু বলবেন না। আমি শুধু একটাই বলবো, স্যার আপনাদের দীর্ঘায়ু কামনা করি এবং যে ভাবনার উপর স্থাপন করেছি সেটা রূপ দিয়ে যান, সাধারণ গরিব মানুষ বিশ্বমানের ট্রিটমেন্ট পাক। আমি আশা রাখছি সকল ডাক্তারবাবুর সহযোগিতায় এই কাজ খুব তাড়াতাড়ি মানুষ বুঝতে পারবে। এখন হচ্ছে, প্রচার নেই, তাই হয়তো বোঝা যাচ্ছে না, কারণ নেগেটিভ প্রচারটা খুব তাড়াতাড়ি হয়, পজিটিভ দেরি হয়, সেই জন্য দেরি হচ্ছে। আপনারা আসুন এবং এখানে এসে পরিকাঠামো দেখুন, ডাক্তারবাবুদের দেখুন। আমাদের ওয়েবসাইটে টোটাল ডাক্তারবাবুদের লিস্ট আছে, তেনাদের সঙ্গে কথা বলুন। সাধ্যমতো আমরা চেষ্টা করছি। আমি নিজে আন্তরিকভাবে এই মুহূর্তে খুব ডাক্তারবাবুদের শ্রদ্ধা করছি এবং বিনয়ের সঙ্গে বলি, ওনাদের পরিষেবা এই এলাকায় একটা অন্য রূপ দেবে। আমি কথা বলি যে ওয়েস্ট বেঙ্গলে অন্য কোথাও দেখাতে যাওয়ার কথা কেউ ভাববে না, পার্শ্ববর্তী রাজ্য থেকে এখানে লোকে দেখাতে আসবে খুব তাড়াতাড়ি।